ব্রেকের পর ফিরে এলাম 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার বাই কুরকুরের আজকের ম্যাচে। আজকের ম্যাচ হচ্ছে চিটাগং চাইমস ভার্সেস রংপুর রকার্স এর মধ্যে। 7 আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার বাই কুরকুরের শিরোপা জয়ী যে দল হচ্ছে সে পাচ্ছে 10 লক্ষ টাকার পুরস্কার, রানার আপ দল পাচ্ছে 5 লক্ষ টাকার পুরস্কার। শুধু তাই নয়, আমাদের 32 জন প্রতিযোগী এবং সেই সঙ্গে 8 জন আইকন সিঙ্গার্সদের জন্য কিন্তু রয়েছে অনেক অনেক পুরস্কার। সেগুলো কি? সেগুলো হচ্ছে ট্রান্সকম ডিজিটালের পক্ষ থেকে ওয়ার্লপুল, স্যামসাং, হিটাচি, ফিলিপস এবং ট্রান্সটেকের এলইডি টিভি, এসি, রেফ্রিজারেটর সহ অনেক 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 পুরস্কার। সময় হয়ে গেছে ফাইনাল রাউন্ডের এবং সেই রাউন্ডটি হচ্ছে মেডলি রাউন্ড। আসবে একের পর এক 2 টিম। চলে আসছে চিটাগং চাইমস এবং রংপুর রকার্স। আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের পপ গুরু শ্রদ্ধেয় আজম খান স্যারকে। তো আমরা আজকে যে মেডলিটা করব এটা আমরা তাকে ট্রিবিউট করছি। কথা বলো না, তুমি আমি এখানে কেউ জানে না। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে কেউ জানে না, কেউ তো জানে না। গায়ে ছিল সে রোজি যেত এ পথ দিয়ে, পাশের গায়ে ছিল সে রোজি যেত এ পথ দিয়ে। কেন সাধনাটা ভেঙে গেল? ফুল বালু পারলি না বাঁচাতে, ওরে সালেকা ওরে মালেকা ওরে।
যায় আমার বাংলাদেশ বাংলাদেশ অডিয়েন্স থেকে বলা হচ্ছে জটিল জটিল এবং আজম খান, শ্রদ্ধেয় আজম খানের প্রত্যেকটি গান আমাদের ভীষণ পছন্দের এবং এত চমৎকার ভাবে রংপুর রকার্স প্রেজেন্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ। জাজেসদের কাছে যাব, তবে তার আগে আমি একটু মেহেদি তোমাকে বলবো এখানে আসো। অনেকক্ষণ পাশাপাশি ছিলা, অনেক কিছু করলা দুজন, ঠিক আছে? এবার একটু দূরে দূরে, ওকে? এবারে যাচ্ছি জাজেসদের কাছে। শাকিলা আপা, আমরা যে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিলাম সেটা বাংলাদেশের পতাকার জন্য অফকোর্স। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে যে প্রথমে গিয়েছে মেহেদি, রাইট? মেহেদি, তুমি কিন্তু সুরের থেকে পিচ থেকে সরে যাচ্ছ অনেক উপরের কণ্ঠে, মানে যখনই তুমি উপরে ধরছো বা হোয়াট এভার, তোমার এই পুরা রাউন্ডে মেইল ভয়েস দুটোরই সুর এবং লয় আমার কাছে মনে হয়েছে এদিক সেদিক হয়েছে। এবং ফিমেল ভয়েসে আমি জানি না এটা সাউন্ডের জন্য কিনা, আমি ঠিক মতন ক্লিয়ার না, বাট আমার কাছে বেশ কিছু জায়গায় মনে হচ্ছে যে সুরে লাগেনি। এই ধরনের গানে যেটা হয়, খুব গানের মধ্যে অনেক পাওয়ার আছে, তো পিছনে ওভার ড্রিভেন গিটার বাজে, তো যে পারফর্ম করে জেনারেলি তার একটা এক্সাইটমেন্ট চলে আসে। এই গানগুলি এমন। এবং আজম ভাইয়ের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। উনি মানুষটাই এমন, ওনার গানগুলি এমন, উনি ওনার ব্যাপারটাই হচ্ছে এরকম। উনি যখনই দাঁড়াতেন স্টেজে তখনই সবাই গান শোনার আগেই কিন্তু অর্ধেক কিন্তু নাই হয়ে যেত, তারপর শুরু হলো তো যাচ্ছে তাই অবস্থা হতো। তো ওনার গান গাওয়াতে সেই এক্সাইটমেন্টটা কাজ করে, সেটা তোমাদের মধ্যেও কাজ করেছে দেখেছি আমি। কিন্তু আমার কিন্তু পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে। আমার কাছে ওভারঅল পারফরমেন্সটা ভালো লেগেছে, সবকিছু মিলে আমার কাছে ভালো লেগেছে। এবং সব থেকে বেশি ভালো লেগেছে শেষে আমাদের পতাকাকে নিয়ে আসা, এটা আইডিয়াটা খুব খুব ভালো ছিল এবং ডিটিকে আমি এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এবারে মেডলি রাউন্ডের জন্য চলে আসছে চিটাগং চাইমস। যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে, স্বপ্নের মনে রঙিন আশা শুধু তোমাকে পাবো ভেবে, তুমি জাগে এক রঙিন আশা শুধু তোমাকে ভালোবাসবো ভেবে, হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে শিখিনি।
on, come on. Woo! সবাই মিলে, come on. পাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে আপন সুরে আপন সুরে ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে গাইছে আপন সুরে আপন সুরে আপন সুরে আমি সেই সুরেরই টানে ছুটে চলেছি তার পানে আমি সেই সুরেরই টানে ছুটে চলেছি তার পানে তার বেদনা সঙ্গী হয়ে সেই সুর ভেসে উঠে শুধু ডাকে শুধু ডাকে ওই দূর পাহাড়ের ধারে দিগন্তেরই কাছে নিঃসঙ্গ বসে চিনে গাইছে আপন সুরে 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 চিটাগং টাইমস উইনিং এর একটার পর একটা গান, খুব চমৎকার কিছু গান নস্টালজিক করে দেয় এই গানগুলো, সেগুলো পরিবেশন করেছে। এবং গানগুলো কেমন লেগেছে বাপ্পাদা আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি। আমার কাছে ওভারঅল ভালো লেগেছে, তবে শেষ যে গানটির প্রেজেন্টেশনটা খুব সুন্দর ছিল, কিন্তু আমার মনে হয় যে ভোকাল ডিস্ট্রিবিউশনটা ঠিক হয়নি। শেষের দিকে যখন তোমরা দুজন একসাথে গাইছিলে তখন আমার কাছে মনে হয়েছিল যদি ভাগ করে নেওয়া যেত তাহলে ভালো হতো, কারণ আমি দুজনের কাউকে প্রপারলি শুনতে পাচ্ছিলাম না। এগুলি তো আমাদের সময়কার গান, তা আমাদেরকে অন্যভাবে নাড়া দেয় এই গানগুলি। উইনিং এর গান, আর উইনিং এ যে গান গাইতো চন্দনের অসম্ভব সুন্দর একটা ভয়েস ছিল, খুব সুন্দর গান গাইতো। আমার কাছে কিন্তু ভালো লেগেছে। খুব পরিশীলিত একটা পারফরমেন্স যেটাকে বলে সেরকম একটা ছিল, ডিগনিফাইড অ্যান্ড আর ওভারঅল আমার কাছে ভালো লেগেছে।